ওরে মুসারে শুইনা রাখ, আমার বড়ুরা দনুসরে কত নিয়ামত খায়, শুকুর নাই। আমার জমিনে থাকে আমার বান্দার শুকুর নাই, সব দিলাম আমার বান্দার শুকুর নাই রে। আর অবাগিনী 12টা বছর বনে বনে কান্দাইছি, এক চুল পরিমাণ আমার শুকুর থেকে সরে নাই। কই সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ। ওরে 12 বছর পরে জাল জিরু রে, কথাটা শুইনাও আমার বান্দি শুকুরিয়াতান আলহামদুলিল্লাহ কইছে। আলহামদুলিল্লাহ শুই না, আমি মালিকের দয়ার সাগর বাইসা গেছে রে। ওরে পাগলা রে, পাগল বানায়া বান্দির বাড়িতে ফাটাইছি রে। আর শুকরিয়ার কারণে 12 বছর পরে পাগলার উসিলা কইরা আমার বান্দির কুফালের দরজা খুইলা দিছি। আমার মালিক আমাকে রহম করার জন্য 24টা ঘন্টা অপেক্ষা। কই ও বরুরার পাগলা, তোর রিজিক লাগবনি, কার কাছে যাস? আয় আমি মালিকের কাছে। এ পাগল, তোর সন্তানগুলো অসুস্থ, কই গেলি? ওরে কুমিল্লার কুচাতুলি যাওয়ার আগে মসজিদে আয়া একটা সেজদা দে। আর দুনিয়ার বাড়ির মানুষের কাম করলে রোজ দিব, কাম না করলে রোজ দিত না রে। ও দুনিয়ার টাকা থাকলে ঘরের বউ খুশি রে, টাকা না থাকলে বউয়ের চলন বাগারে। ও টাকা থাকলে দুনিয়ার শ্বশুরের কাছে 1 নাম্বার জামাই হওয়া যায় রে, টাকা থাকলে শালীর দামি দুলাভাই হওয়া যায়। টাকা নাই বলে যত অবহেলা বান্দা, মালিকের দয়ার কাছে টাকার ভাগ নাই রে। মালিকের দয়া সবার উপরে। ভাবো না 19 থেকে করুণার ঢেউ গেল, কত লক্ষ লক্ষ মানুষ করুণায় চলে গেল। ওই মৃত্যুর মিছিলে আমি এখনো বেঁচে আছি, আমি আর কোন শুকরিয়া যাইতাম। রবার্ট আলফাবেট নামের একজন বিজ্ঞানী, রবার্ট অন্য একটা নাম আছে আপনারা জানেন, ইংল্যান্ডে পাশে তার মসজিদ। মুসলমানের সবসময় মুসলমানদেরকে মস্কারি কথা বলতো। আর ওই মসজিদের হুজুর ওনাকে দেখে বলতো, এ বিজ্ঞানী সাহেব, আপনি সায়েন্টিস্ট হতে পারেন, মনে রাখবেন আপনার শিরা উপশেরা নিঃশ্বাসের প্রতিটা ইঞ্চি ইঞ্চি আমার মালিক নিয়ন্ত্রণ করে। এখন যে আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন বা নিবেন, এটাও আমার মালিকের দয়া। এখন যেটা ছাড়ছেন সেটাও মালিকের দয়া। সায়েন্টিস্টরা বলে যেটা ঢুকাচ্ছি রহম করে, আর যেটা বের করছি কার্বন ডাই, ওটাকে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া বের করে তোর প্রতি রহম করে দিলাম। কি দিলি আমাকে? একটা সেজদা দিলি না? ওরে দুনিয়ার চাকরি করলে, চাকরিতে দরখাস্ত ছাড়া না গেলে আমার অফিসে ঢুকতে দিত না। সরকারি চাকরি হলো আমাকে প্রাথমিক ট্রান্সফার করবে হিলটেক্স, বেতন বন্ধ। দুনিয়ার কোম্পানি ফোরম্যান আর ম্যানেজার আইলে কত সুন্দর কাম করি, ম্যানেজারকে দেখার জন্য, কারণ এরা খুশি হইলে বেতন বাড়বো, বোনাসও দিব, ঠিক নিও। আরে দুনিয়ার সন্তান না কানলেও মায়ের দুধ দেয় না। দুনিয়ার টাকা পয়সা থাকলে সবাই আমার সামাজিক মানুষ বলবে, আমি সমাজ সেবক বলবে, ঠিক নিও। হাইরে দুনিয়ার মানুষের কাম না করলে রোজ নাই, বেতন নাই, ফাত্তাও নাই রে। কিন্তু ফজর নামাজটাতে পড়লা না, সকালবেলায় ঠিকই তোমার নাস্তা তোমার সামনে মালিক দিল। জোহর ফল্লা না, নাস্তা তোমার সামনে দিছে। আসর মাগরিব এশার খবর নাই, ঠিকই তোমারে এসার পরে খানা খাবায়া আরামে ঘুম পাড়াইয়া দিছে রে। বুঝলা গেছো? জান এবার যার মনে চায় যা, বাধা দিতাম না, কোনো বাধা নাই। কারণ মালিকের রহম থাকলে বইবি, মালিকের রহম না থাকলে চলে যাইবি। কারণ আরে জান্নাতও আছে, জাহান্নামও আছে।
ঠিক না বেঠি? আর মানুষ জানেন পৃথিবীর মাখলুকাত 18,000, জ্ঞান কিন্তু সবার আছে। এরপরও মানুষ শ্রেষ্ঠ কেন রে? একটা সপ্তাহ বেশি থাকার কারণে। ওই কারণ জ্ঞান সবারই আছে। গরু ছাগলের জ্ঞান আছে বলে তারা ঘাস বুঝে শুনে খায়, কিন্তু একটা জিনিস নাই, এটা আমাদের আছে বলে আমরা দামি। নামটা হলো কি জানোনি? ওই আকল নামের সত্তার। আকল আছে বলে মানুষ দামি, ঠিক না বেঠি? আকল না থাকলে আমরা দামি হতাম না। অতএব আকল নামের সফটওয়্যারটা আমাদের বেশি। হাইরে ওই রবার্ট নামের লোকটারে আমার কি বুঝাচ্ছি? ওটাও বারবার উলামায়ে কেরাম বললো, হুজুর মসজিদের হুজুর বললো, আপনি যে এখন নিঃশ্বাসটা নিচ্ছেন তাও আমার আল্লাহ নিয়ন্ত্রণ করলো। এই সায়েন্টিস্ট সাহেব এখনো সময় আছে, আল্লাহ নিয়ে মস্কানি করবেন না, আমার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। করোনার কালে লোকটার হঠাৎ করে করোনা হইল, কোটিপতির মানুষ, ওনার ভেন্টিলেশন আইসোলেশন প্রয়োজন হলো। ওরে নিকটস্থ হাসপাতালে নিচে হেরে 3 দিনের জন্য ধার করার নিঃশ্বাস উনি গ্রহণ করলো। তার মানে ভেন্টিলেশন আইসিইউর মধ্যে ঢুকাইলো। আইসিইউর মধ্যে ঢুকাইছে রে, পাশে হুজুর যে কথা বলছে খেয়াল নাই। আরে 3 দিন মানে 72 ঘন্টা পর ওরে আইসিইউ থেকে বার করছে রে, একটু সুস্থতা বোধ হইল। হাই রে, বিলের বাউসার ধরে দিছে 4 লাখ টাকা রে। এবার ছেলেরা আইছে গাড়ি লয়া, আব্বা বাড়িতে লনগো, দুলাবালিতে থাইকেন না, আপনার করোনা হইছে। ওই সায়েন্টিস্ট, ওই বিজ্ঞানী কয় না রে, ওরে মসজিদ কই রে, আমার মসজিদের হুজুরে ধরে লয়া যাও। কই কারণ কি রে? ও ছেলেরও 72 ঘন্টায় আইসিইউতে ছিলাম রে, বিল কত নিছে রে জানুনি? কই 4 লাখ গয়না দিলাম। আরে দুনিয়ার ধার করা, কই ম্যাক্স ধার করা, আইসিইউর ধার করা 72 ঘন্টা আমি বাতাস নেওয়ার কারণে, গ্যাস নেওয়ার কারণে, নিঃশ্বাস নেওয়ার কারণে আমার বিল নিছে 4 লাখ টাকা রে। আর 60 বছর 70 বছর খোদার দুনিয়াতে নিঃশ্বাস নিছি, একদিনও বিল নেয় না। মালিক একটা দিন আমার কাছে 1 সেকেন্ড মিনিট দিনের বিল নেয় না। দুনিয়ার মানুষ 72 ঘন্টার বিল গইনা নিছে, কই মালিক তো একদিনও বিল টানে না। তাহলে মালিক তুমি কিসের বিনিময় আমাকে দাও? ওই একটা মাত্র চাই, তোরা আমি মালিকের মসজিদে একটু সেজদা দে, মালিক খুশি। কি দিলাম? পারলাম না সেই মালিকের শুকরিয়া একটু বসে থাকতে, আমার ধৈর্য কুলায় না। ওরে কার লাইগা বাড়িতে যাইবি, বউ আছে, সন্তান আছে রে। কথাটা শেষ প্রান্তে টানলে দেখবি হিসাব মিলাইয়া বেগুন আপন না আপন একজন রহমতুল লিল আলামিন। কথা বলুন ঠিক না বেঠি? হাইরে হাইরে, তাহলে আমি এত দিকে যাওয়া সম্ভব নয়। আমি শুধু এই ভাগ্যর উপরে কথাটা বলি। আমার প্রথম কথা হইল, বিপদ আসবে, ঝড় আসবে, অভাব আসবে, দুর্ভিক্ষ আসবে, কিন্তু আমরা বড়ুরা ধনীশ্বরে বাবারা মালিকের শুকুর থেকে 1 চুল পরিমাণ সরব না। যেই কোনো কাজে বিপদে পড়লো বলবো আলহামদুলিল্লাহ, আমি অসুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ। দেখবেন আপনি আরামে থাকলো আল্লাহ আরাম বাড়াইয়া দিবে, আর শুকরিয়ার কারণে খারাপ থাকলে ভাঙ্গা কুফাল মালিকে জোড়া লাগাইয়া দিবে। কথা বলুন ঠিক না বেঠি? ওয়াহাদাইনা নাজদাই, 30 পারা আমার আল্লাহ সূরাতুল বালাদে বলল, রাস্তা দুইটাই আছে রে, একটা ভালো পথ রে, আর একটা খারাপ পথ। মাঝখানে তোমার আকল নামের আদালত আছে গো। ওই আকল নামের আদালতে যাচাই কইরা আমরা দৌড়াইয়া মাহফিলে আইলাম। আকল নামের আদালতে যাচাই কইরা রে আমরা মসজিদে যাই রে। আকল নামের আদালতে কইরা আমরা মা বাবার দিকে চাই রে। ওই আকল নামের আদালতে কইরা মাহফিল সাজাইছি রে। কারণ আমি জানি রে, দিন শেষে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, ঠিক না বেঠে? দিন শেষে যত মাস্তান হই না কেন, থাকার সুযোগ নাই। প্রধানমন্ত্রী আপনিও তো থাকতে পারবেন না।
আর আমি একটা ছোট, আমার থাকার সুযোগ নির্দিষ্ট টাইম, যে যাকে যখন ডাক দেওয়া হবে। কথা বলো ঠিক না বেটি? এই জন্য বলি ছাড়তেই যেহেতু পারবো না, তাহলে অবশ্যই আমার যেহেতু যেতে হবে, তাহলে বাধ্যবাধকতা আছে না নাই? তাহলে আমি কাউকে ফলো করবে, কাকে ফলো করছেন? এ যুবক, তোমার ফলোয়ারকে মেসি আর নেইমার বাদ দে। খেলার মনে রেখো, তোমার ফলোয়ার হতে হবে হাসান এবং হোসাইন। কথা বলে ঠিক না বেঠে? তুমি কার লাগাই দৌড়াইছ? ফ্রি ফায়ার পাবজি খেলছো, লক্ষ লক্ষ টাকা দিচ্ছ, এমবি খরচ করছো। মনে রেখো, ইসরায়েল 25% ফ্রি ফায়ার থেকে টাকা পায়। তোমার টাকা মুসলমানের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলে, এমবি খেলো খরচ করে, আর তোমার টাকা আমার টাকা নেই। ইহুদির বাচ্চারা স্ট্যান্ডার বোমা কিনে আমার নিরহ নিরহ ফিলিস্তিনের মা বোনদের বুক খালি করছে। কথা বলুন ঠিক না বেঠে? মুসলমান, আজকে তোমার মুসলমানের মিলন মেলা ভালো লাগছে না। দিন শেষে এই তোমার মতো আমার মতো টুপিওয়ালা হওয়ার কারণে ফিলিস্তিনিতে রক্তের বন্যা বচ্ছে। ও তোমার তো জ্বলে না, কারণ কি তোমার তো আর কেউ মরে না। কথা বলেন? ইসলাম তো এটা শিখায়। ইসলাম শিখিয়েছে রসুলে পাকের হাদিস। রসুলে পাকের, হে যুবক শুনে রাখো, আমি প্রতিবেশী মনে করে গল্প কাহিনী বহুত কইতে পারতাম, কানতেন, লাভ নাই। খ্রিস্টান বাস্তবমুখী কথা বলে আমার মুসলমানদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে এনে শুকরিয়ার নেয়ামত কথা বলতে হবে। কথা বলো ঠিক না বেঠে? কারণ প্রত্যেকটা বাবা আছেন কেউ, না ভাই আছেন কেউ, নাহলে বন্ধু আছেন কেউ। মনে রাখবেন, প্রত্যেকটা বাবা যারা সংসার চালায়, প্রত্যেকের চেহারাতে একটা টেনশনের ছাপ কাজ করে। নিত্যপণ্যের যেই দাম, যেভাবে আগামীতে চলবো, কেমনি ছেলে সন্তান নিয়ে থাকবো, কেমনি পরিবার নিয়ে থাকবো, এই একটা টেনশন। কথা বলো ঠিক না বেঠে? কারণ গজব তো যাচ্ছে না। এই 2019 সালে করোনা শুরু হলো, এরপরে যুদ্ধ, অর্থনীতি সংকট। এখন দেখবেন কৃষিপূর্ণ দেশ হওয়ার পরও 60 টাকা 70 টাকা নিচে কাঁচামালের দাম নাই। এটিও তো একটা গজব। তাহলে বাইসাম কেমনে? বুঝছি গজব মানে মালিক রাগ, গজব মানে আপনার আমার ফসলত খারাপ। কথা বলুন ঠিক না বেঠে? রাগটা কমনে কেমনে আল্লাহর? ওই যে 2019 সালে করোনা গেল, ওই 2019 সালে ফজরের সময় দেখবেন মসজিদে মুসল্লি 5 জন, এখনো 5 জন। রাগ কমবে কেমনে? কথা বলে? আল্লাহ হলো রহমান রহিম, বান্দার প্রতি সব সময় আল্লাহ দয়াবান। কিন্তু আপনার মাত্র আলুটা লাগাইছেন, খেত আলু লাগাইছেন, ধানটা লাগাইছেন, এখনই বৃষ্টিটা শেষ করলো। কারণটা কি? আল্লাহ না রহমান, আল্লাহ না বান্দার ভালো চায়। তাহলে এখন বৃষ্টিটা আসলো কেন? বুঝলাম আমার নিয়ত চলাফেরা ভেজাল আছে। ওই যে আলুটা লাগাইছে কিস্তির টিয়াই না, এটি কইলে অনেকে ভাল লাগলো না, ঠিক নেই? হারাম কে হারাম কে অনেকে হারাম মনে করে, সুদকে অনেকে আরাম মনে করে। আছে না নাই? মনে রাখবেন, সুদ হলো হারাম। সন্দেহ আছে? এই কথাগুলো অনেকে ম্যানেজমেন্ট, অনেক শিক্ষিত ভালো ভালো লোকের গায়ে জ্বলবে। বক্তাটা দাওয়াত দিতে আগামী বছর আইটিয়ে দিয়ে ভালো বক্তা নিস, ইতা না নিস না। কথা বলেন? দাওয়াত লাগবে না, যা আল্লাহ হক ওয়া জাহাকাল বাতিল, সত্যটা বলতেই হবে। কথা বলো ঠিক না বেঠে? এ ভাই শুনে রাখো, তুমি যদি মনে করো সুদ হারাম, কোরআন বলছে, রসুল বলেছে, আর তুমি যদি এটাকে আরাম মনে করে খাও, তাহলে শুধু হারাম বলা তুমি একটা কুফরি করেছো। শরীয়তের মাসালা, ফিকহের মাসালা যারা আছেন, আপনারা করতে পারেন না গুনাহ, কিন্তু এটাকে খারাপ জিনিসকে আনন্দ বলে জানা কুফরি, কাফের, ঈমান শেষ। ও যেই তার ঈমান শেষ, এই তার কি বউ আছে না গেছে? কথা বলে আছে না গেছে? তো যে গা ইতান খাও, ঘরের বউটা কোন আমলে আছে, কোন মাসালায় আছে, একটু ভাইবা দেখো। ঠিক না বেঠে? রাগ হচ্ছে না আপনার কথা? বিয়েতে বাদ্য ডোল বাজা, গায়ে হলুদে আছে না নাই? আমরা কি তান বালা কেন? গা হলুদ এলে বাদ্য ডোল বাজায় না? এটা আপনাদের এলাকা মনে হয় না, ঠিক না? ভালো, মাঝে মাঝে হয়, সাবধান। ওই গায়ে হলুদে বাদ্য ডোল বাজাইলেন, আপনার ছেলে নয় বিয়া, মেয়ের। তাহলে শরীয়তের মাসালা বাদ্য ডোল কি? হারাম। শরীয়তের মাসালা বাদ্য ডোল কি? আর বিয়া কি? হালাল। ঠিক নেই? হালাল কাজে যদি হারাম কেউ অ্যাডজাস্ট করে শরীয়তের মাসালায়, কাফের, কুফরি করলো সে। হালাল হারাম, হালালকে হারামের মতো ভেবে একসাথে একজাস্ট যারা করলো, সে কাফের করলো। ওই ঘরে বিয়া হইলে হোলা হয় না, যেটি ওই বলছে যার গেছে তার ভালো হইতো না। তো এই হোলায় বাপের কথা শুনে না, শুনবো কেমনে? গোড়ার তো দোষ। রাগ হয়েছে আমার কথা? আমি তো আপনার কাছে মনে, আমি যদি আপনার কাছে বাংলা ভাষা না কই, কোন ভাষা কইয়াম? আমি আমার মতো ভাষা করে বলতে পারবো, কিন্তু আপনারা প্রতিবেশী আমার। রাগ হবেন না, নিজের মানুষ বলে কথাগুলো ধরিয়ে দিচ্ছি। কারণ কি, দিন শেষে আমরা এক জায়গা। ভুলগুলো কেন করছি? কারণ কি, জানি না বলে। ঠিক নেই? এই জন্য ভাই, তাহলে
আর মাহফিলগুলো সাজাচ্ছে কেন? এই কারণে সাজায়, আপনাকে বিভিন্ন টপিকসে কথা বলে, কোনো একটা ভুল যদি আপনার তাকে সংশোধন করেন, আমল করেন, এই জন্য মাহফিল সাজায়। কথা বলে ঠিক নিও ভাইয়ারা আমার। এই জন্য বলি আজকে 4-5টা বছর আপনার আমার চতুর্পাশে দুর্ভিক্ষ, ওরে জমিদাররা কিনে খাইতে পারবো রে, আর ফকির হাত পারতে পারবো, কিন্তু আপনার আমার মতো মধ্যবিত্তি বাবার যত বোবা কান্না। কথা কি বুঝেন আমার? কোটিপতিরা কিনতে পারবো, ফকির রাস্তায় হাত পারতে পারবো, কিন্তু মধ্যবিত্তি বাবার হাত তো পারতে পারে না, আবার টাকার কারণে কিনতেও পারে না। ওরে তুমি তো আনন্দে সন্তানরা ঘুমাইছ, আর তোমার আমার মা ঘুমাইছে পাশের বালিশে, যে আমার বাবা রাতের অন্ধকারে বিনায়া বিনায়া চোখের জল ফালাইলো, কেউ দেখলো না। ঠিক না বেঠে? তাহলে একটা মাত্র কারণ, এই কুফল খারাপ হওয়ার একটা মাত্র কারণ হলো আমার ভিতরে শুকুর নাই গো। ঠিক না বেঠে? এই বরুড়া দনীশ্বরে বাজারে যার 10 গুন্ডা জমিন আছে, কে আরো 10 গুন্ডা কেমনে বানাইবো এই চিন্তা, কিন্তু ভাবেন আল্লাহ যা দিছো তাতেই শুকুর গো, এই কথা নাই। ঠিক না বেঠি? আরে ফোলাটা পরীক্ষা A+ পাইছে, ও আপনার মন ভরে না? ঠিক নেই? আবার আপনার বাচ্চাটার অসুখ হইল, আপনি জিজ্ঞাসা করলেন ভাই বাচ্চাটা কেমন আছে, আপনি একটা বাজে মন্তব্য করলেন, না 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 ভাই ভালো নাই, আজকে এটা কালকা হেডা লাগেই থাকে, কিন্তু শুকর নাই রে। যদি কে বলতো আপনারে বাচ্চা কেমন আছেন, আপনি যদি বলতেন বাইরে আলহামদুলিল্লাহ, সুখেও আমার আল্লাহ, দুঃখেও আমার আল্লাহ। দেখতি রে আল্লাহ কইতো তোর ছেলেটারে ক্যান্সার দিয়া কবর দ্বার পান্ত লইয়া গেছি পাগলা, কয়ের ফরত তুই আমার শুকুর থেকে সরস না, মালিক খুশি হয়েছি রে। ওরে খুশি হইয়া তোর ক্যান্সার ছেলে রে আমার আল্লাহ ওষুধ ছাড়া ভালো করতে পারেনি রে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে বর্তমান সময় আমার লাইলি মুজরি ওয়াস্ত আমার দরকার নেই, আমার দরকার বর্তমান প্রজন্ম বাবাদেরকে সান্ত্বনা দেওয়া। বাবা ও বাপ টেনশন করবেন না, মালিকের পক্ষে থাকেন, আপনার কপাল খুলবে। কথা বলে ঠিক নেই? কারণ এই জন্য ভাই আমি আমার জ্ঞান বলছে, এখন আমি কার এই বিভিন্ন গল্প বললাম না, কাইন্ডা মাইন্ডা শেষ ওয়াজ হিট, কিন্তু আমি প্রজন্মকে কি দিলাম? কথা বলেন ভাইরা আমার। তাহলে এই জন্য বলি সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় দরকার আছে না নাই? বন্ধু আল্লাহর কোরআন কয় আমি নিয়ামত রাখলাম বান্দার জন্য, ওরে শুকর আদায় করলে আর সারা পৃথিবীতে যত ধন ভান্ডার আছে গো, ওই ধন ভান্ডার যদি এক একজনকে সব দান করা হয় গো, আল্লাহ কয় আমার 1 ইঞ্চি পরিমাণ কমবে না। ও বান্দা তোমার কি লাগবে আমি দেই নাই রে, ওরে পানি লাগবে পানি দিলাম রে, খানা খাইবি মুখ দিলাম রে, তোমার খানা দেখার জন্য চক্ষু দিলাম। ও বান্দা কি দেই না? দিন শেষে পাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ আবার বলল আমার কোন কোন নিয়ামত কি অস্বীকার করবি, মনে রাখবি নিয়ামত দিলাম তোমাকে বাঁচার জন্য, আবার জান্নাত দিলাম তোমার নিয়ামতের জন্য, আর জাহান্নাম রাখছি রে তোর শাস্তির জন্য। কিন্তু আমি আল্লাহর লাভ কি রে? আমি আল্লাহর তো লাভ নাই রে, কারণ আমার তো জান্নাতও নাই জাহান্নামও নাই। ওরে জান্নাতে গেলে তোরাও যাইবি, আবার খাসালতের কারণে জাহান্নামে গেলে তোরাও যাইবি। তবে মনে রাখ বান্দারা, তোরা জান্নাতে গেলে আমার একটা লাভ রে, ওই লাভটা হইল আমার হাবিবুল্লাহ খুশি রে, বন্ধু খুশি রে, আল্লাহ খুশি। কথা বলে ঠিক না বেঠে? তাহলে আসুন, কয়েকজন উঠতে আছে, খারাপ লাগতে আপনার কাছে আসলে উঠানামা করে একটু খারাপই লাগে, কারণ আমি ফাটতাম মনে দিকে কথাগুলো বলতাম, নিজের মনে করে কিছু বলা ঠিক না। ভাইয়ার আমার আল্লাহর কোরআন বলে একটু অরগুমা থাকার কারণে ক্লান্তি লাগলো, কথা শুরু করলাম, সব মিলে 1 ঘন্টা কথা বলবো, কষ্ট হবে আপনাদের?
1 ঘন্টা সব বুঝাবেন ইনশাআল্লাহ। এবার আপনি বলবেন যে আমাকে আমার ছেলেটা কি হয়ে গেল, আপনাকে বলবো আমার ভাই আমাকে কি বুঝালো, আমার বন্ধু আমাকে কি বুঝালো, আমি কেমনি কি বুঝলাম, আপনি নিজে ডিসাইডেড করতে পারেন। আল্লাহ কয় আর আমরা বলি 12টা বাজে ক্লান্ত লাগে, হুজুর মাইক ছাড়া না কেন? কারণ কি ঘুম আসে রে। আমি বান্দা, বক্তারা 3 রাত 4 রাত সজাগ, এরপরে ঠিকই কিন্তু ঘুমানো লাগবে, ঠিক না বেঠি? আর আল্লাহ কোরআনে কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই রে, আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই। বান্দা হইয়া ঘুমের লাইগা দৌড়াইলো আর খালেক হইয়া ঘুম যায় না, তাহলে আমরা কেমন মালিক পাইলাম? এই কথার ব্যাখ্যায় মুসা নবী আমলের ইহুদের বাচ্চারা আল্লাহর পয়গম্বরের কাছে আইসা বলল, মুসা নবী, ও মুসা গো, আয়াত খেয়াল করবেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটা আয়াতের ব্যাখ্যায় কতগুলো কথা আপনি পাবেন বন্ধুরে। এরা আইসা বলল, পয়গম্বর, আমরা যে খোদার বন্দেগী করি গো, আমগো খোদারা খালি শুয়াই থাকে আর ঘুমাইয়া থাকে, যত দুধ কলা দেই গো কুত্তার সামনে দিয়া খায়, মাগার আমগো খোদা গো ঘুম ভাঙ্গে না। আর আপনি কেমন খোদার বন্দেগী করেন, আপনার খোদায় বেলে 1 সেকেন্ডও ঘুমায় না, হিসাব তো মিলাইতে পারলাম না। আল্লাহর পয়গম্বর বলে, স্বজনেরা তোরা বাড়িতে যারে, আমার মালিকের সঙ্গে বোঝা লাগবে, এরপরে তোমার উত্তর আমি দিয়াম। ওরে সবাই রে তারাইয়া আবার রাত্রে ঘুমাইয়া গেল, গভীর অন্তরে তল্প কষ্টের মধ্যে একটা কথা ভাবলো, না জানি মালিকে কেমনে থাকে। আচ্ছা, আপনার তো এই চিন্তার দরকার নাই, এটাও ঘটায়া দিল আমার আল্লাহ। কারণ আল্লাহ আদমরে বলল, আদম নবী, লা তাকরাবু হাযিহি শাজারা, গাছের কাছে যাইও না, গন্ধ ফল খাইও না। কিন্তু শয়তান রে কইছে আবার, আদমের পিছু তুই ছাড়িস না, তোর ডিউটি তুই চালাইয়া যা। কথা বলুন ঠিক না বিঠি? হাই রে, ও মুসা পয়গম্বর শুধু অন্তরে ভাবলো, কিন্তু আমার আল্লাহ ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ শুধু জানে না রে, অন্তরজামি আমার আল্লাহ। কার মনে কি আছে আমার আল্লাহ জানে, কে জানে না। ওর কে বসবে, কে চলে যাবে, কেউ বাজে মন্তব্য করে, সব আমার আল্লাহ জানে। এমন সময় জিবরাইল আইসা বারদার প্রান্তে বসলো। ওহ পয়গম্বর, আল্লাহর নবী গো, আল্লাহ আপনারা আমারে পারমিশন দিল উঠার জন্য। মুসা নবীরে উঠাইয়া তুর পাহাড়ের মধ্যে নিল গো। কারুরা তাইলে 2টা কাছের হাগলা 2 হাতে দিয়া দিল। আল্লাহর নবী, আল্লাহর পারমিশন গো, ডাইনে নয় বামে নয়, কোনো দিকে নয়, যতক্ষণ পর্যন্ত আমি আবার ফিরা না আসি, সোজা গ্লাস লইয়া দাঁড়াইয়া থাকা লাগবে, যাওয়া যাবে না। ওরে পয়গম্বর দাঁড়াইয়া রইল। মুসা নবী তো গেল, খবর নাই গো। 1 ঘন্টা যেই মাত্র হইল, মাথাটা বাড়ি হইয়া ঘুমটা আসা শুরু করলো। এবার ঘুমে জঙ্কার মারল রে, কিন্তু গ্লাস লাগবে তো অনুমতি নাই রে। এবার ঘুমাইবে, অনুমতি নাই। ডাইনে বামে যাওয়ার অনুমতি নাই রে। আবার গ্লাস একত্রিত করারও অনুমতি নাই। দাঁড়ায়া থাকার অনুমতি দিল আল্লাহ। এমন সময় ঘুমের জঙ্কানি মারল। ওই জঙ্কানি মারার কারণে খেয়ালের বলে এই হাতের গ্লাস ওই হাতে লাগা বাইঙ্গা সরুমার হইয়া পইরা গেল। এমন সময় জিবরাইল আয়া কয়, কই গো নবী, কই গো গ্লাস 2টা দাও গো। মুসা নবী কো কেমনে দিতাম, একটু তন্দ্রা লাগার কারণে গ্লাস 2টা বাইঙ্গা সার হার। ওই জিবরাইল কয়, আল্লাহর পয়গম্বর গো, আপনার অন্তরের গভীর তল্প কষ্টে একটা কথা জাগলো, আল্লাহ না জানে কেমনে থাকে। আপনার হৃদয়টাকে বিশুদ্ধ করার জন্য হাইরে খেয়াল করো, ও আল্লাহর নবী গো, একটু মাত্র তন্দ্রার ঝাঁকুনির কারণে যেই রকম ভাবে 2টা গ্লাস বাইঙ্গা সুরমার হয়ে গেছে, আমার আল্লাহ যদি 1 মাইক্রোসেকেন্ড ঘুমায় রে মুসা, এইরকম ভাবে 7 আসমান 7 জমিন বাইঙ্গা বাইঙ্গা সুরমার হয়ে যাবে। হাত তুলে বলে আল্লাহু আকবার। আমার মালিক আমাকে রহম করার জন্য 24টা ঘন্টা অপেক্ষা। কই ও বরুরার পাগলা, তোর রিজিক লাগবনি, কার কাছে যাস? আয় আমি মালিকের কাছে।
এ পাগল তোর সন্তানগুলো অসুস্থ, নি কই গেলি? ওরে কুমিল্লার কুচাতুলি যাওয়ার আগে মসজিদে আয়া একটা সেজদা দে। আর দুনিয়ার বাড়ির মানুষের কাম করলে রোজ দিব, কাম না করলে রোজ দিত না রে। ও দুনিয়ার টাকা থাকলে ঘরের বউ খুশি রে, টাকা না থাকলে বউয়ের চলন বাগারে। ও টাকা থাকলে দুনিয়ার শ্বশুরের কাছে এক নাম্বার জামাই হওয়া যায় রে, টাকা থাকলে শালীর দামি দুলাভাই হওয়া যায়। টাকা নাই বলে যত অবহেলা বান্দা, মালিকের দয়ার কাছে টাকার ভাগ নাই রে। মালিকের দয়া সবার উপরে। ভাবো না 19 থেকে করুণার ঢেউ গেল, কত লক্ষ লক্ষ মানুষ করুণায় চলে গেল। ওই মৃত্যুর মিছিলে আমি এখনো বেঁচে আছি, আমি আর কোন শুকরিয়া যাইতাম। রবার্ট আলফাবেট নামের একজন বিজ্ঞানী, রবার্ট অন্য একটা নাম আছে আপনারা জানেন, ইংল্যান্ডে পাশে তার মসজিদ, মুসলমানের সবসময় মুসলমানদেরকে মস্কারি কথা বলতো। আর ওই মসজিদের হুজুর ওনাকে দেখে বলতো, এ বিজ্ঞানী সাহেব আপনি সায়েন্টিস্ট হতে পারেন, মনে রাখবেন আপনার শিরা উপশেরা নিঃশ্বাসের প্রতিটা ইঞ্চি ইঞ্চি আমার মালিক নিয়ন্ত্রণ করে। এখন যে আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন বা নিবেন, এটাও আমার মালিকের দয়া। এখন যেটা ছাড়ছেন সেটাও মালিকের দয়া। সায়েন্টিস্টরা বলে যেটা ঢুকাচ্ছি রহম করে, আর যেটা বের করছি কার্বন ডাই, ওটাকে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া বের করে তোর প্রতি রহম করে দিলাম। কি দিলি আমাকে? একটা সেজদা দিলি না? ওরে দুনিয়ার চাকরি করলে চাকরিতে দরখাস্ত ছাড়া না গেলে আমার অফিসে ঢুকতে দিত না। সরকারি চাকরি হলো আমাকে প্রাথমিক ট্রান্সফার করবে হিলটেক্স, বেতন বন্ধ। দুনিয়ার কোম্পানি ফোরম্যান আর ম্যানেজার আইলে কত সুন্দর কাম করি, ম্যানেজারকে দেখার জন্য, কারণ এরা খুশি হইলে বেতন বাড়বো, বোনাসও দিব, ঠিক নিও। আরে দুনিয়ার সন্তান না কানলেও মায়ের দুধ দেয় না। দুনিয়ার টাকা পয়সা থাকলে সবাই আমার সামাজিক মানুষ বলবে, আমি সমাজ সেবক বলবে, ঠিক নিও। হাইরে দুনিয়ার মানুষের কাম না করলে রোজ নাই, বেতন নাই, ফাত্তাও নাই রে। কিন্তু ফজর নামাজটাতে পড়লা না, সকালবেলায় ঠিকই তোমার নাস্তা তোমার সামনে মালিক দিল। জোহর ফল্লা না, নাস্তা তোমার সামনে দিছে। আসর মাগরিব এশার খবর নাই, ঠিকই তোমারে এসার পরে খানা খাবায়া আরামে ঘুম পাড়াইয়া দিছে রে, বুঝলা গেছো। জান এবার যার মনে চায় যা, বাধা দিতাম না, কোনো বাধা নাই। কারণ মালিকের রহম থাকলে বইবি, মালিকের রহম না থাকলে চলে যাইবি। কারণ আর জান্নাতও আছে, জাহান্নামও আছে, ঠিক না বেঠি? আর মানুষ জানেন পৃথিবীর মাখলুকাত 18,000, জ্ঞান কিন্তু সবার আছে। এরপরও মানুষ শ্রেষ্ঠ কেন রে? একটা সপ্তাহ বেশি থাকার কারণে। ওই কারণ জ্ঞান সবারই আছে, গরু ছাগলের জ্ঞান আছে বলে তারা ঘাস বুঝে শুনে খায়। কিন্তু একটা জিনিস নাই, এটা আমাদের আছে বলে আমরা দামি। নামটা হলো কি জানোনি? ওই আকল নামের সপ্তাহ। আকল আছে বলে মানুষ দামি, ঠিক না বেঠি? আকল না থাকলে আমরা দামি হতাম না। অতএব আকল নামের সফটওয়্যারটা আমাদের বেশি। হাইরে ওই রবার্ট নামের লোকটারে আমার কি বুঝাচ্ছি, ওটা বারবার উলামায়ে কেরাম বললো, হুজুর মসজিদের হুজুর বললো, আপনি যে এখন নিঃশ্বাসটা নিচ্ছেন তাও আমার আল্লাহ নিয়ন্ত্রণ করলো। এই সায়েন্টিস্ট সাহেব এখনো সময় আছে, আল্লাহ নিয়ে মস্কানি করবেন না, আমার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। করোনার কালে লোকটার হঠাৎ করে করোনা হইল, কোটিপতির মানুষ, ওনার ভেন্টিলেশন আইসোলেশন প্রয়োজন হলো। ওরে নিকটস্থ হাসপাতালে নিচে হেরে 3 দিনের জন্য ধার করার নিঃশ্বাস উনি গ্রহণ করলো। তার মানে ভেন্টিলেশন আইসিইউর মধ্যে ঢুকাইলো, আইসিইউর মধ্যে ঢুকাইছে রে। পাশে হুজুর যে কথা বলছে খেয়াল নাই। আরে 3 দিন মানে 72 ঘন্টা পর ওরে আইসিইউ থেকে বার করছে রে। একটু সুস্থতা বোধ হইল। হাই রে বিলের বাউসার ধরে দিছে 4 লাখ টাকা রে। এবার ছেলেরা
আইছে গাড়ি লয়া, আব্বা বাড়িতে লনগো, দুলাবালিতে থাইকেন না, আপনার করুণা হইছে। ওই সায়েন্টিস্ট ওই বিজ্ঞানী কয় না রে, ওরে মসজিদ কই রে, আমার মসজিদের হুজুরে ধরে লয়া যাও। কই কারণ কি রে? ও ছেলেরও 72 ঘন্টায় আইসিইউতে ছিলাম রে, বিল কত নিছে রে জানুনি? কই 4 লাখ গয়না দিলাম। আরে দুনিয়ার ধার করা, কই ম্যাক্স ধার করা, আইসিইউর ধার করা 72 ঘন্টা আমি বাতাস নেওয়ার কারণে, গ্যাস নেওয়ার কারণে, নিঃশ্বাস নেওয়ার কারণে আমার বিল নিছে 4 লাখ টাকা রে। আর 60 বছর 70 বছর খোদার দুনিয়াতে নিঃশ্বাস নিছি, একদিনও বিল নেয় না। মালিক একটা দিন আমার কাছে 1 সেকেন্ড মিনিট দিনের বিল নেয় না। দুনিয়ার মানুষ 72 ঘন্টার বিল গইনা নিছে, কই মালিক তো একদিনও বিল টানে না। তাহলে মালিক তুমি কিসের বিনিময় আমাকে দাও? ওই একটা মাত্র চাই, তোরা আমি মালিকের মসজিদে একটু সেজদা দে, মালিক খুশি। কি দিলাম? পারলাম না সেই মালিকের শুকরিয়া একটু বসে থাকতে, আমার ধৈর্য কুলায় না। ওরে কার লাইগা বাড়িতে যাইবি, বউ আছে সন্তান আছে রে, কথাটা শেষ প্রান্তে টানলে দেখবি হিসাব মিলাইয়া বেগুন আপন না আপন একজন রহমতুল লিল আলামিন। কথা বলুন ঠিক না বিঠি? হাইরে হাইরে, তাহলে আমি এত দিকে যাওয়া সম্ভব নয়। আমি শুধু এই ভাগ্যর উপরে কথাটা বলি। আমার প্রথম কথা হইল, বিপদ আসবে, ঝড় আসবে, অভাব আসবে, দুর্ভিক্ষ আসবে, কিন্তু আমরা বড়ুরা ধনীশ্বরে বাবারা মালিকের শুকুর থেকে এক চুল পরিমাণ সরব না। যেই কোনো কাজে বিপদে পড়লো বলবো আলহামদুলিল্লাহ, আমি অসুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ। দেখবেন আপনি আরামে থাকলো আল্লাহ আরাম বাড়াইয়া দিবে, আর শুকরিয়ার কারণে খারাপ থাকলে ভাঙ্গা কুফাল মালিকে জোড়া লাগাইয়া দিবে। কথা বলুন ঠিক না বেঠি? ও কারণ আমি জানি রে, এই মালিক পৃথিবীর এনসি যায় পরিমাণটুকু মালিকের রহমতের রাডারে ফিটিং করা। ওরে দুনিয়ার যদি সিসি ক্যামেরা দেখলে ধরে রে, বুঝো নাই রে মালিকের সিসি ক্যামেরা বড় শক্ত, বাঁচা যায় না রে, বাঁচবি না রে। এবার আমি ভাগ্য পরিবর্তন করবেন কেমনে? আপনি এখন বুঝুন, হুজুর আমার সংসার ভালো নয়, আমার ইমাম সাহেব বেতন মাত্র 5,000, কেমনে চইলাম? আপনি বলেন বেতন হলো 20,000, কিন্তু সংসারের খরচ হলো 30,000, কেমনে চইলাম? এই জন্য আমি কাহিনী না বইলা প্রজন্মকে ইসলামিক কোরআন হাদিস মোতাবেক আগামী প্রজন্ম চলার গতি বার করে দিলে অসফল রে। কাহিনী কইলে আমি আল্লাহর দরবারে আটকাইয়া যাইম, ঠিক না বেটা? কারণ পেটে বাদ দে, তারপর লোকগুলো মালিকের ডাকবে। আর ওই বাদ দেওয়ার কৌশল বর্তমান এই সময় আলেমরা করে দিতে হবে আল্লাহ রসুলের সিস্টেম বরাবর। কথা বলে ঠিক নেই? এখন আমি এইসব জলেখার গল্প বলবো, হাসিতে বাড়িতে গেলেন, কিন্তু দিন শেষে আপনার চলার গতিটা আপনি কি বুঝলেন? কথা বুঝলেন আমার বাইরে? আমার কথা হলো একটা সোজা বাঙ্গা কোফাল জোড়া লাগে। আপনার কাছে কেমন দলিল আছে খেয়াল করবেন। আর যারা মসনবী শরীফ খুলছেন পড়ছেন, আপনারা জানেন মসনবী শরীফ নাম শুনছেন হয়তো আপনারা। আল্লামা জালালউদ্দিন রুমি একটা সুন্দর কিতাব লিখে গেল। ওই জালালউদ্দিন রুমি মসনবী শরীফের 2য় খণ্ডের 22 পৃষ্ঠার মধ্যে একটা চন্দ্র তুলল, মুসলমান গো কই যাও? আজকের যুবকরা ভালো মানুষের দর্শ ভালো, আলেম ভালো মনীষীদের কিতাব পড়ে না। বন্ধু, এই মুসা নবীর দরবারে একজন মহিলা আইসা গো বিনায়া চোখের পানি ফালাইয়া কাঁদলো। মুসা নবী তো বড় রাগী মানুষ। খেয়াল এখান থেকে কথাটা শুরু, খেয়াল করবেন, এক চুল পরিমাণ মনোযোগ নষ্ট করবেন না, একটু আন্তরিক বিশ্বাস যদি খেয়াল করেন, শুকুর আদায় করতে আপনার কাছে ভালোই লাগবে। হাইরে মুসা নবী কয়, ও মাগো তুমি কান্দাও কেন? কান্দা তো লাভ নাই, কিসের সমস্যায় আইছো? সমস্যা বলো না। ওই মহিলা বলে, হুজুর পয়গাম্বর গো, আমার কুফাল আসলো ভালো না, আজকে 12টা বছর অপেক্ষা করলাম, এখনো মালিক আমার প্রতি মনে হয় রহমতের নজর দেয় নাই। তারপরও মালিকের দরবারে শুকুর আসছি একটা মাত্র কারণে। আল্লাহু আকবার কইতেন না?
হুজুর গো আজকে 12টা বছর হইল, এখন পর্যন্ত আমার একটা সন্তান আদি হয় নাই গো। লোক সমাজে আমি বড় কলঙ্কের চাপ লইয়া লাইলাম। আরে প্রথম 2-3 বছর আমার স্বামীও ভালো ছিল গো, এখন আমার স্বামী আমার হাঁটতে যাইতে মারে। কারণ এটা বুঝবেন যে এই বাবার সন্তান হয় না, দেরি হয়েছে, তারা বুঝে এটার যন্ত্রণা কোথায়। মসনবী শরীফ 2য় খণ্ড জালালউদ্দিন রুমি ঘটনাটা তুলল। হাই রে, তো আমি কি করতাম গো মা? আপনি না আল্লাহর দরবারে যায় এক কথা বলেন, মালিক রে বুঝাইয়া জিগাইবেন। আর কত যন্ত্রণার পাহাড় লয়াম গো, ওই লোক সমাজে মুখ দেখায় না, আমার অন্য মহিলারা দেখা বন্ধা বইলা অলক্ষী বইলা গালি দেয় গো। মনে রাখবেন, কোন মার সন্তান হইতে দেরি হইছে, আর আরেকজন মা বলছে বন্ধা অলক্ষী, ইমান শেষ। কারণ সন্তান দেওয়া না দেওয়ার ইচ্ছা একমাত্র আমার আল্লাহ। তাহলে আল্লাহ সন্তান দেয় না, তুমি অলক্ষী বলার বন্ধা বলার অধিকার তোমারে কে দিছে? তার মানে মালিকের সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি মস্কারি করলা। কথা বলে ঠিক নেই? শুনে রাখবেন, বুঝে রাখবেন। কোন ভাইয়ের সন্তান হইতে দেরি হইছে, আপনি বললেন বাদাইমা তোর সন্তান হয় না, ও নিজের হইছে বলেন না, এটা বললে ইমান চলে যাবে। কারণ কিছু কিছু কথা আছে বড় আল্লাহ বড় কষ্ট পায়, কারণ এটা তো সিদ্ধান্ত আমার আল্লাহ। এই জন্য বন্ধু ওই মহিলাকে, হুজুর গো ঘর থেকে বের হই না, বড় কষ্ট লাগে, যে দেখে তে আমার এক অলক্ষী আর বন্ধা বইলা গালি দেয়। আরে আরো বেদনার ব্যাপার হইল, যেগুন আমার পরে বিয়া হইল, ওরা ওদের বাচ্চাগুলো লইয়া যখন আমার উঠানে খেলে গো, আমার কাছে কেমন লাগে, আমার কাছে বড় কষ্ট লাগে। বাচ্চাগুলোকে কোলে লইলে এরা টান দিয়া লইয়া যায়, অলক্ষীর স্লোগান দেয়। আর সহ্য হয় না, 12টা বছর ডাক্তার আর ডাক্তারের কাছে দৌড়াইলাম, আর সহ্য হয় না, স্বামীর জ্বালা, ঘরের জ্বালা, সব জ্বালা আমার লইয়া আর আমার দিশা ভাই জন্য বলি, আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। ঠিক না বেঠে? আপনার কাছে তো খারাপ লাগছে গানটা বলছে না। এই যারা মালিককে জ্বালা নিব, তারা দিনে আল্লাহর বিধান মানতে হবে, রাতে ফজর সময় ঠান্ডা ফালে উঠতে হইব, জ্বালা লইতে হইব, কারণ মালিকের প্রেম রাখতে গেলে। ঠিক না বেঠে? আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, ওরে দিনে দিনে গুনার দিন আমার যাইতেছে বরে। আল্লাহর দরবারে গিয়া কয়, মালিক তোমার ধন ভান্ডারে কি সন্তানাদের অভাব আছে? কয় না। আল্লাহ কয়, পয়গম্বর যেইটা কইতে আইছো সেইটা কও, কারণ কি সমস্যা লই আইছে আমার আল্লাহ জানে, কি জানে না? হাইরে আল্লাহ গো, ওই মহিলার কোফালে আসলে কোনো সন্তান আদি আসেনি, 12 বছর ঘুরাইছে, আর কত ঘুরাইবা? এবার সিদ্ধান্তটা বেচারে জানা লাগবো। আর তো মহিলার সহ্য হয় নাই, এই মহিলা কইয়া দিছে এই সিদ্ধান্তের পরে একটা সিদ্ধান্ত নিব, জীবন রাখবো না না রাখবো, যেই কোনো একটা সিদ্ধান্ত নিব, কারণ এই জ্বালা আর কত সহ্য করব। আল্লাহ এবার কও, এই মহিলার কোফালে আসলে কোনো সন্তান আদি আসেনি। আল্লাহ কয়, পয়গম্বর জানাইয়া দে রে, এই মহিলার কোফালে আমি কোনো সন্তানাদের চিহ্নই রাখি নাই। জবান খুলে বলি আল্লাহু আকবার। তার মানে তার কোনোদিন সন্তানাদি হবে না। এখন মুসা নবী মন খারাপ করলো তো কিছু করার নাই, কারণ সিদ্ধান্ত মালিক, এই জায়গায় বার্গেটিং চলে না। দৌড়াইয়া আইছে মহিলা, পরের দিন সকাল বেলায় আবার আইসা দুয়ারে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর কি করতাম রে অবাগিনী, কিন্তু না কইলো তো পারতাম না, সিদ্ধান্তটা স্বয়ং আল্লাহর। ডাক দিছে, মা রে মা, কষ্ট পাইও না রে মা, তোমার কোফালে আল্লাহ কোনো সন্তান দিয়ে রাখে নাই। মহিলাটা মুস্কি হেসে
বলে আলহামদুলিল্লাহ, তাও তো একটা সিদ্ধান্ত পাইলাম। আর কত আশায় আশায় বাঁধা বাঁধতাম, ওষুধ খাইতে খাইতে জীবনটা শেষ। ওরে যে কইছে ডাক্তারে গেছি, আল্লাহ দেয় না, কিন্তু আজ একটা সিদ্ধান্ত নিলাম, হয়তো হইতো না। ওরে আলহামদুলিল্লাহ কইয়া বাড়িতে চইলা গেছে রে। হা এবার রান্না করে ওরা, ওই সময়ের মহিলারা 3টা রুটি বানাইলো, 2টা রুটি স্বামীর জন্য, 1টা রুটি নিজেই খায়। এভাবে তাদের দিন চললো ভাই গো। এই থেকে আর মনোযোগটা সরায় না, তোর কথা আউলে আলাইবেন। হাইরে একজন পাগল দরবেশ ফকির বাবা ঘরের সামনে আয়া কয়, মা কেউ আসনি গো? ও মা, কতদিন খাই না, কত বছর খাই না, কিছু খানা দিবিনি রে মা? ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলার হাতের মধ্যে রুটি 3টা লইয়াই তো বাড়াইয়া গেছে বাবারে দেখার জন্য। কে আমার কাছে হাত পাতলো, ওরে মহিলার হাতে রুটি ভাগলে দেখিয়া কয়, মা আজকে কত বছর খাই না, একটা রুটি দিয়া আমার কলিজাটা ঠান্ডা বানাইয়া দে, একটা সন্তান দিয়া তোর কলিজাটা ঠান্ডা বানাইয়া দিয়াম। হাত তুলে বলি আল্লাহু আকবার। এবার ফেস গেছে, খোলা ফাগলা কি কইরা বুঝলাম না, এসব কি বুঝেন কিছু? এবার যা, এবার আজকে থেকে যাবো, কালকে কইব তারা কি বক্তা আনছো তোরা, আল্লাহকে হোলাই নই, তোর তো হুজুর হা করে বলে হোলাই দিব। আর কি বক্তা হাসতা, আপনি তো বুঝলেন না কি হইল, ঠিক নিও। হা ফাগলায় কয় সময় নাই গো, দিলে দে। তোমরা আবার রেকর্ড আউলা করে কথা শুনবি, এ সময় নাই রে মা। আচ্ছা মহিলা তো মহিলা, আবেগী মানুষ। ওরে শর্মা রানীর কাছে যায় ঠাকুর বাজার, 20 লাখ টাকা খরচ করলো, 1 মাস গুললো, কাম হয় না। এমন আছে না নাই? আবার কারো হয়, ওরে 1 মাস গুললো, কোনো কাম হয় না, বাড়িতে ব্যর্থ, 20 লাখ টাকা শেষ। আবার 1 মাস শেষে আবার বাড়িতে মায় কাজ করে, আর কোন ডাক্তারের কাছে যায়? এমন সময় একটা বাদ্যা মহিলা, বাদুনি মহিলা ছিলেন না তারা, বাদুনি মহিলা 20 টাকার তাবিজ দেয়, কয় মা 20 টাকার তাবিজ রাখবি, তোর সন্তান হইব। দেখবি মা লাভ দিয়ে 20 টাকা আইনা তাবিজটা লাগাইছে। কি গো মা, 20 লাখ টাকা না খাবে আইছো ডাক্তারের কাছে, কাম হয় না, 20টা টাকার আশাও আমার মায় সারে না। মায়া রে, সন্তানের জন্য মায়া রে, কারণ মা সন্তান বড় দামি রে। আমি জানি বেদনা কিছু হলো, আমি জানি। বিয়ের 5 বছর পরে আমার প্রথম মেয়ে দিল আমার আল্লাহ, 2 বছর আমার মেয়ে। ও রাত বিরাতে বাহিরে ডাকি রে, 5টা বছর সন্তান হয় না। আমি দেখতাম রে, যখন রাতের বেলা 2টা 3টা 4টা বাড়িতে যাইতাম, দেখতাম আমার স্ত্রীর চোখগুলো লাল। যতই বুঝাইতো, আমি কি বুঝি না রে, আমি কি বুঝি না? আমার হাসি মুখে কথা বলতো, আমি বলতাম বিবি দোয়া কইরো, মালিকের ধন ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আমি জানি কোন কারণে চোখ লাল করে রাখছো, হয়তো সে ভাবে মালিক স্বামীটা দৌড়া রাস্তায় রাস্তায়, একটা সন্তান যদি থাকতো তার সাথে সময় কাটাতে পারত। একলা থাকলে বেশি খারাপ লাগে। আল্লাহ আমার প্রতি ঠিকই রহমতের নজরে। তো এই দুঃখটা আমি বুঝি, অন্য কেউ বুঝবো না। ওই মা বুঝে যে মার অনেক দেরিতে সন্তান হয়েছে, ওই প্রবাসী বাবা বুঝে যাদের 500 বছর পরে সন্তান হয়েছে। বাইরে ও বাবা গো, খেয়াল রাখবেন, আপনার ছেলের মতো কথাগুলো বলে যায়, নিয়ামতের শুকর যে কত দামি। কথাটা শুই না ও মা চুকির বাড়ি ছাড়া কানলো। বাবা গো, 12 বছর হলাম কলঙ্কিনী লোক সমাজে, আর আপনি এখন কোন আমার বেলে সন্তান হইব? আল্লাহর কথা করা আর কয় না। বাবা আমি আপনার হিসাব তো বুঝি নাই। হাইরে, কিন্তু মা তো মারে। এবার ওই যে কথাবার্তা চললো, স্বামীর কণ্ঠে আমার কানে আওয়াজটা গেল, বিবি রে কার সঙ্গে কথা বলো। ওই মহিলা বলছে, স্বামী রে আয়
হায় রে এই ফকির বাবা কি কইল বুঝি নাই। এই জন্য বাবারে বরুড়া বাজারে ধনেশ্বর বাজারে যদি কোনো পাগল আপনার সামনে পড়ে, পারলে 10টা টাকা দিবেন, আর না পারলে কৌশলে বিদায় হবেন, কিন্তু বেয়াদবি করবেন না, কারণ আমার আল্লাহ কারে কোন হালতে রাখছে বলা যায় না, ঠিক না বেঠে? এই জন্য বন্ধু ওই মহিলার কথা শুই না, স্বামীটা দৌড়ায় এসে কইছে বিবি কি কয় বাবা কয় যে একটা ছুটি দিলে বলো নাকি আমগো একটা সন্তান আদি হইব। স্বামী বলে বিবি সন্তান না হওয়ার কারণে দীর্ঘদিন তোমার মেজাজ খারাপ, এই জন্য তুমি যারে পাও তারে বিশ্বাস করে লও। তুমি কি ভুইলা গেছো আল্লাহর নবী পয়গম্বর বলল, আল্লাহর থেকে সিদ্ধান্ত আনলো আমগো কুফালেই কোনো সন্তান আদি হইব না। তোরে খামাকা কেন তুমি এই পাগলার সাথে কথা বাড়াইবা, আর রুটিটা দিলে সারাদিন কি খাইয়াই থাকবা। এই কথা বইলা স্বামী চইলা যায়। ওরে ডাক দিছে স্বামী রে তুমি কয়টা খাও, আমি 2টা খাই, ওই ল তোমার 2টা রুটি ল রে। ওরে সন্তান হোক বা না হোক ফকির বাবার হাতে ওই রুটিটা দিয়া কই সন্তান হইলে হোক না হইলে নয়, কিন্তু আপনার কাছে দোয়া চাই গো বাবা আমার সংসারটা যেন টিকা থাকে গো। কি শিখলেন দুনিয়ার বরুড়া ধনেশ্বরের মা, ফানের থেকে শুন হইলে স্বামীরে কতর ভাত খাইতাম না রে। ওই আগের যুগের মা বোনেরা দুঃখ কষ্ট বেদনার পাহাড় লইয়া স্বামীর কদম কখনো ছাড়ে নাই, ঠিক না বিঠি? বন্ধু যদি জ্ঞান থাকে আমার কয়েকটা কথার চন্দে চন্দে আপনার বুঝার রাস্তা আপনি খুলে পাবেন। হাই রে এবার রুটিটা হাতে দিয়া পানি পাগলায় চাইল, মা দেশনার একটু পানি দে। পাগলায় রুটি খাইয়া যায়, কোনো কথাই কয় না। মহিলা তাকাইয়া রইছে, কয়েক কদম সামনে যায়া কয় টের ভাইবি একটা রুটি দিয়া কলিজা ঠান্ডা করলি, টের ভাইবি রে তোর একটা সন্তান দিয়া তোর কলিজাটা ঠান্ডা বানাইয়া দিছি। হাত দুইয়া বলে আল্লাহু আকবার। স্লোগান এখন সময় নাই বাইরে। এবার পাগলাই তো গেল 1 মাস হতে না হতে গো খোদার রহমত আইলো, মহিলার মাসিক বন্ধ হইয়া গেল। আল্লাহু আকবার। আরে এখনকার জামানায় একদিন কনসেপ্ট হইলে পরের দিন আলতা করে বার করে ফোলা হইব না মাইয়া হইব, কথা বলেন? ওরে আধুনিক জমানার কারণে একদিন পরে জানতে পারি রে। কিন্তু ওই সময় যারা মুরব্বী বাবারা জানেন, সন্তান গর্ভে আসলে 3 মাসের আগে কোনো মা বাবা শিওর ধরতো না, কথা বলে ঠিক নেই? 3 মাস হইলে ওবার হইলে বাবা মারা শিওর করতে এখন সন্তান কনসেপ্ট হবে, ঠিক নেই? এই জন্য প্রসব বেদনার টাইমটা নির্ধারণটা মা বাবার আগের সময় জানতো না, এখন তো টাইম সেকেন্ড পর্যন্ত কইয়া দেয়, আগের দিনে ভর্তি করায়, কথা বলে ঠিক নেই? হাই রে ও বাবারা, কিন্তু মনে রাখবেন সন্তানটা হওয়ার সাথেই সাথে কারো খবর না থাকলে মা দুঃখিনীর খবর কিন্তু হয়ে যায়, কথা বলুন ঠিক না বেটে? শরীর একটা লারা আমারে, ওরে সন্তান গর্বে রাখা এত সোজা নাই রে। ও জগতের মানুষ চিনলি না, মা বড় সম্পদ। জাতি যত শিক্ষিত হয় রে তত দেখলাম ঢাকাতে আর নারায়ণগঞ্জ বৃদ্ধাশ্রম বেড়ে যায়। ওরে কার কাছে কি কইতাম, দাওয়াত দিলে দিবি না দিলে না, এমন কোন মাহফিল নাই রে আমি মা বাবার কথা 5টা মিনিট বলি। আচ্ছা ফকিনের ফোলা দিনানি ভাত খাইতে পারে নাই, মন থেকে বসাইলো, শিক্ষার গুণী নেই না। 30 লাখ টাকার গাড়ি চালাই কে করলো, আমার মার আমার বাবা। আমার মতো কত কামেল ফাস বিসিএস ক্যাডার বইয়া রইছে, লাভ না। কিন্তু আমার 10 জনের সামনে কথা বলার সুযোগ দে, মার দয়া বাবা দোয়া করছে রে। ও যুবক, এই জন্য বলি শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, এটা ভুল কথা। শিক্ষিত জাতির কলমের গুতা লাখ লাখ টাকা মারে, আর শিক্ষিত জাতির ভুলের বোমা বানায় নিরহ নিরহ মুসলমানের বুক খালি করে। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, ইসলামী দ্বীনি সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, ঠিক না বেঠে?
সুশিক্ষা নাই সুশিক্ষা নাই বলে একজন আরেকজনের মাথায় বাড়ি মারে। শিক্ষা আছে বলে, এই সুশিক্ষা থাকলে কেউ কারো হক মেরে খাইতে পারতো না। কথা বলুন থেকে না বেঠি? ওরে বন্ধুরে, কেন বললাম রে, তুমি বড় বড় চাকরি পাইলা, মনে রেখো তোমার চাকরির পেছনে তোমার মা বাবার পাহাড় পরিমাণ কষ্ট লুকিয়ে রইল। আজকে চাকরি পাইয়া গুলশানে বাড়ি বানাইছো, ঢাকার বাড়ি বানাইছো, বরুড়ার শহরে বাড়ি বানাইছো, কিন্তু এমনও রেকর্ড আছে আপনার বরুড়ার একজন শিক্ষিত সমাজের লোক, শিক্ষিত জ্ঞানী লোক, যার মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে ছিল, মাটা মইরা গেছে, বাবাটা এখন আছে, এইটার রেকর্ডও আমাদের কাছে আছে। বলি নাই রে, বলি নাই রে, তোরে চাকরির দাম নাই, হয়তো শুনলে আমার বিরুদ্ধে পিটিশন কইরা না করবি এই এলাকা, এটাই পারবি, আইতাম না রে। মনে রেখো মামা দাবি দাবি রে। ওরে আমি শুধু এটা বুঝাই রে, তুই কেমনে ঈদের দিন তোর ঘরে সময় খাইলি, তোর মা বৃদ্ধাশ্রমে সময় খায়, আর ঈদের দিন চোখের জলে বুক বাসায় রে। ওরে তোর ডিজাইন করলি সুন্দর বিল্ডিং, বড় দামি বাড়ি বানাইলি, তোর রুমের অভাব নাই, এক একটা পর এক একটা ডিজাইন, ওরে এক একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর টাইলস বড় দামি। আসলে ওই সময় যে তুই মার করে যা লাত্তি মারছো, মাইডা আমার ভাই বোনদের কাছে কয় না মা বড় দামি। ওরে 44% ব্যথা যদি মানুষের হয়, শিক্ষিত লোকেরা বুঝবেন, মানে 46 ডিগ্রি ব্যথা অনেকের মা বাবার আসলে অনেকের পছন্দ হয় না। কারণ কি, তুমি তোমার মনে দিন দিন ব্যথার পাহাড় জমায় রাখছো। মনে রেখো, শিক্ষিত সমাজের লোকেরা মা বাবার কথা না কইলে তৃপ্তি মিটে না। কারণ না মারে না বাদ দিলে, আর মা বাবার কথা না শুনলেই তার ওয়াজ করিয়া লাভ কি? কথা বলেন। কারণ যারা মা বাবাকে ভালোবাসবে এরাই তো মসজিদে যাবে। কথা বলেন, ঠিক নিও? হাই রে, কি বুঝাইলাম? 46 ডিগ্রি ব্যথা যদি মানুষের শরীরে হয়, এবার 46 ডিগ্রি ব্যথার কেমন জানেন? 150-200 হাড় মানুষের দেহে থাকে। এই একই টাইমে যদি 20 থেকে 30টা হাড় ভেঙে ফেলা হয়, এই ভাঙ্গার কারণে যেই পরিমাণ ব্যথা হয়, এটাকে বলে 46 ডিগ্রি, মানে 44% পেইন। হাই রে, ওই রে, এই পেইনের ব্যথার তারতম্য কই যায়? এই ব্যথার পাহাড় হয় এমন পর্যন্ত এতে মানুষের মৃত্যুর সংখ্যা হয়ে যায় প্রায় 90 থেকে 95 ডিগ্রির কাছে। ওই 46 ডিগ্রি ব্যথা হইলে মানুষের মৃত্যুর ঝুঁকি 90 চলে যায় রে। আর যেদিন তোরে আমার দুনিয়াতে আনার জন্য মার প্রসব ব্যথাটাই উঠছে রে, চিল্লি না, চিল্লি না, মার বাদ দিলি না, মার বাপ মার বাতলে ভাগ করে। আমার ঘরে 2 দিন ভাই কয়েতে নেয় না, কিলে আর কতদিন খাবাই না রে না। মা বাবার বাতলে কেন খাবারলে, কেন ভাগ করলি? ওরে মা বাবার মায়ের যেদিন প্রসব বেদনা উঠলো, ওইটা 46 ডিগ্রি না রে, 55 থেকে 60-65 ডিগ্রি ব্যথার পাহাড় লয়া তোরে আমার বরুড়ার আলো দেখাইলো। ঠিক না বেঠে? জমিনে আয়া তোর চেহারা দেখা মায় 65 ডিগ্রির ব্যথা হাসি মুখে বুইলা গেল। মারে মা, মারে মা, ওই মা কবরে খবর নিলি না? সপ্তাহে একদিন শুক্রবার মার খবরের সামনে যাইতে মন চাইল না, আছে না নাই? ওরে 3.5 হাত গড়তে ফেলে শুক্রবারে একটা দিন কি ভাবতাম না মার বাবা কবা যাইতে? আচ্ছা কার মা নাই হাত তুলেছে? একটু আত্মমান বাবা নাই, কার হাত তুলেছে? অনেক লোকের বাবার একটু বেশি, বাবারা তো ক্যারিয়ারটা ফিল আপ করে বিয়ে করে, ঠিক না? অনেক আছে অবাক মা, অনেক বাপ নাই, আছে না? মনটাকে চায় না? থাক থাক, শুক্রবার একটা দিন মার কবর সামনে যাইতে, নিজে যাবেন, এতে সন্তানদেরকে লইয়া যাবেন। কারণ কি, এখন আপনি মার কবর বাবা কবর জিয়ারত করছেন, এই ফলা দিকটা দেখে আপনার কবর জিয়ারত করবো। কথা বলে ঠিক নিও? ওরে 3.5 হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে
যে মা ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। এই পর্যন্ত কথাটা বলেছিলাম ওই দিন, আপনারা ফেসবুকে দেখেছেন সাতক্ষীরার কালীগঞ্জ। এমপি সাহেব বসা ছিল কাছে, ধাপ করে এসে এমপি সাহেবের মতো লোক আমাকে জোরে ধরা হাউমা করে, কি বাবা কান্দেন কেন? 7 দিন আগে আমার মারে দাফন করে আইছি। কি কথা কইলি? আগুন দিয়ে আরো বাড়াইয়া দিলি, বুঝে না। ওরে কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। আপন আর আপনকে সে দোন, ভাবেন বাবা, মন তারে চিল্লা না। ওরে গর্বে রাখলো যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, ঠিক নিও। গর্বে রাখলো যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। কি বুঝলেন জানি না। লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। আইরি ভাই সামনে কথাটা বলি, আইরি ভাই মতো লোক হাউ মাউ করে কেঁদে দিছে। বুঝি রে, মার পাগল থাকবি দেখবি, কোনোদিন ঠেকবি না। লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। ওই মায়ের খবর নিতে রে তুই পাগল হইলি না, কবর দেশের খবর লইলি না। ওর 3.5 হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। হো বন্ধুরি, 15 মিনিটের মধ্যে কথা শেষ করব। এবার মহিলার গর্ভে সন্তান আইলো, ওই মহিলায় আনন্দে আত্মহারা, কিন্তু এই আনন্দের কথাটা স্বামীর কাছে কয় না গো, কারণ মারা তো জানে 1.5 মাস তুই এখন আনন্দে স্বামীর কাছে বলবো। ওরে মাঝখানে যদি সুইটা যায় রে, এমন আছে না 1.5 মাস আমার সমস্যা হয়ে গেছে, এখন আনন্দে বলবো, মাঝখানে যদি অসুস্থ কিংবা সমস্যা হয়ে ছুটে যায়, তাহলে আমার স্বামী তো মোটে আমার জানেই মেরে ফেলবো। কইব তুই ধোঁকাবাজ, তুই আমাকে মিথ্যা সান্ত্বনা দিলি। কয় না 3 মাস যখন হইল, রান্না করতে যায় ভূমি কইরা পেরেশান হয়ে পইরা গেল। স্বামী বলল, বিবি খুলে লইয়া কে কইছে অসুস্থ থাকলে তোমারে কান্না করে আইতে? স্বামী আইতে নাই আইতে গো, গপ করে স্বামীর পাও ধরে জড়াইয়া কান্না শুরু করলো। আর স্বামী বলে, বিবি রে, আল্লাহর পয়গাম্বর কথা শোনার পর কই আমি তো আর তোমারে মারি নাই, যা আছে আমার নসিবে, আমি তোমারে মারি নাই, মারতাম না তো ফাউডা স্যার, তুমি রেস্ট করো, তুমি অসুস্থ। মহিলা বলে, কেমনে বুঝাইতাম রে স্বামী, আমার আল্লাহ যে আমার দিকে রহমতের নজর দিছে রে। ওই কিসের নজর? ওই আমার আজকে 3 মাস গর্ভে সন্তান রে। স্ত্রী কখনো এই কথা স্বামীর কাছে মিথ্যা কয় না। আগলা একটা লাভ দিয়ে কই গো শাশি আমার গো,
সচরাচর আমরা যারা বাবা হইছি, আমার স্ত্রী গর্ভবতী হইলে আমরা বাবার এগুলো মুখ দিয়ে বার করি না, লজ্জা ঠিক না বেঠে? কিন্তু যারা 12 বছর পরে সন্তান হইব ওই আর লজ্জা কাজ করে নাই। তোর একই শাশি আম্মারা ভাবিরা কত গালি দিছো, আমারে খারাপ কইছো, আমার স্ত্রী বন্ধা বইলা গালি দিছো, কিন্তু দিন শেষে আমার মালিক দিয়ে আমার দিকে চাইছে রে, তোরাই আমার বিবির জন্য দোয়া কইরো, আমার সন্তান আদি হইবে। এবার মহিলা বলল চলো না একটু মুসা নবীর দরবারে যাই, প্রেম মাওলা কেমনে ঘুরায়। মুসা নবীর কাছে গেছে গো, ওই মহিলা বলছে, মহিলারে দেখিয়া ওই মুসা পয়গাম্বর বলে মা আগে একজন হইছো কাম হয় নাই, এখন 2 জন 3 জন আনলেও কাম হইতো না। স্বামী ডাক দিয়া কয় আল্লাহর নবী একটু নবুয়তের চোখটা দিয়া দেখেন না গো, কাজ কারবার কোন দিকে ঘটছে। ওই নবুয়তের নজর দিয়া দেখে রে 3 মাসের গর্ভবতী। কেমনে কি রে আল্লাহ তুমি না কইছো সন্তান হইতো না, মেয়েদের গর্ভবতী 3 মাসের, বেজাল তো হয়ে গেছে। তাহলে আমার তো কথা শুনাইলা, আমার উম্মতের সামনে এখন আমার পেস্টি টানা টানি রে। আল্লাহু আকবার, হাই রে এবার কোন দিকে যাইবে? মহিলাকে হুজুর দোয়া কইলেন, এই তো আর খেল নাই, মামা যা 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 বাড়ি থাকার। মুসা নবীর চিন্তা কোন সময় মালিকের দরবারে যায় জিজ্ঞাসা করব, কেন কেন আপনি কি কইলেন, কাম হইল কোনটা? কি কইলেন আমার আর কি বলাইলেন আমারে দিয়ে মহিলারে, আর কাম দিয়ে হইল কোনটা? জানা দরকার আছে না নাই? হ্যাঁ, দৌড়াইয়া গেল, দৌড়াইয়া যাইয়া রে ওই মহিলার কাছে আল্লাহর দরবারে গেল, মালিক কেমনে ফাল্লা কেমনে ফাল্লা, বেজ্জতি তো হইয়া গেলাম। আর আমারে মুখ দিয়ে কইছো এই মহিলার জীবনে কোনো সন্তান আদি হইতো না। কথা কি বুঝেন আমার? এখন তো মহিলা 3 মাসের গর্ভবতী, হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ কয় কপালে ছিল না, হইতো না, হইছে তো কি হইছে? সুবহানাল্লাহ কি কইতেন না? আর এইটাই তো জানতাম ছিল না, এটা আইলো বা কেমনে? আল্লাহ কয় পয়গাম্বর উত্তর লাগবো নি রে। কিরকম উত্তর লাগতো না? ইজ্জত যায়। আল্লাহ কয় পয়গাম্বর রে উত্তরটা পাইতে চাইলে আমি আল্লাহ একটা জিনিস তোমার কাছে চাইয়াম, দিতে পারবানি? কয় পাইরাম, বলুন উত্তর আমার লাগবো। আল্লাহ কয় মুসা নবী আমার জীবিত মানুষের গোস্ত খাইতে মনে চাইছে, দাও না আইনা দাও, আনলে আইনা দিলে তোমার উত্তর দিয়াম। আল্লাহ কি গোস্ত খাইবো কেন? আল্লাহ কি গোস্ত খাইবো? তাহলে বুঝছেন যে যত বড় তার পরীক্ষার মান তত বড়, যে যত বড় তার পরীক্ষা তত বড়। কিন্তু মুসা পয়গাম্বর এখানে একটা হিকমত করতে পারতো যে আমি তো জীবিত, এখান থেকে একটু কাইটটা দিলে তো মামলা শেষ। আল্লাহ কয় মিশিং তো এটা ঘুরাইয়া রাখছি, ঠিক না? এবার আল্লাহ কয় ঠিক আছে আইনা দিয়া। মুসা কয় মাগার উত্তর আমার লাগবো। ওরে যেই কাছে যাই রে জীবিত মানুষের গোস্ত আসেনি রে। আচ্ছা বলুন কসাই শুনলে কি ভালো বলবে না খারাপ বলবে? এবার কয় হুজুর আমাদের কাছে না টাকা, যদি আপনি মুসা নবী না হইতো তোর আজকে আমাদের কল্লা ফালাইতাম। আর কি কোনো কথা ভান না? ওরে মরা মানুষের গুস্ত হইলে কবর থেকে কাইটা মুইটা না দিতাম, মেসালা শেষ রে। কিন্তু কে জীবিত মানুষ আপনারা গোস্ত দিবা? আর কি কথা ভান না? ওরে যার কাছে যায় পাত্তা পায় না রে, ঘুরে আর ঘুরে। 1 মাস কাইটা গেল ঘুরে, কিন্তু নিজের থেকে কাইটা দিব এটার খেয়াল নাই রে। ওরে যার কারণ বাইজে হার নবী আছে, এর যে কইব এটাও মেজ আছে, কাম করে না, শুধু উত্তরের আশায় দৌড়াচ্ছে। এবার 1 মাস পরে কয় আমার হেগো ফুলা যেমনে মন্দ এমনে হই যা রে, তো মাথা কামানি। আমরা অনেক সময় আছে না দেখতে হলে কি করি, দূর বাদ দিই, কারণ কি আমি আসলে ব্যর্থ, ঠিক নেই? এবার কয় আমার দরকার নেই আর উত্তরে, আল্লাহ উত্তর দিলে দিবেন, না দিলে আমি আর দৌড়াইতে পারতাম না, আমার কাম আছে। তবে যেহেতু মালিকে ফাড়াইলো, সিদ্ধান্ত তো জানানো লাগবো, আমি যে ব্যর্থ ওটা জানানো লাগবো। ওরে এবার সিদ্ধান্ত নিলে আমি উত্তরের দিকে দৌড়াইতাম না রে, দিলে দিব না দিলে, কারণ আমি তো গোস্ত মিলাইতে পারি না। খেয়াল করে না, যেই মাত্র রওনা দিছে গো, আমরা দেশে 3 রাস্তা 4 রাস্তার মোড় আছে না নাই? ওরে যেই মাত্র তোর বাড়ি আল্লাহ দরবারে সারেন্ডার করার জন্য রওনা দিছে, যাওয়া মাত্র পাগল ওইটা সামনে আয়া আবার দাঁড়াইছে। পাগল কোনটা বুঝেননি? কোনটা কোন চাই? ওই যে রুটি খাইছে,
পাগল তো পাগলামি করে আর কয় আল্লাহর নবী মুসা তোমার হাতে তো তরবারি মানায় না, তুমি পয়গাম্বর। মুসা নবীর কি মেজাজ ভালো আছে না খারাপ আছে? ওর খুব দেব ধর যা কাজে আছে, মেজাজ বসর। কিন্তু পাগলা কি শুনবো এটা? এরে সর পাগলার যত পাগলামি করে আরো সামনে আস। এখন এ পাগল তো নাচের বন্দা, কয় কিল্লাই তরবারি লইছ কেন? তরবারি লইয়া দৌড়াও, আমারে বলা লাগবো, আর না হয় সারতাম না। মুসা কয় সর্বনাই তো নাচর বান্দা, না কইল সারত না। এরে পাগলা রে, ওরে পাগলা শুই না রাখ রে, আজ একটা মাস হইল জীবিত মানুষের গোস্তের জন্য পাগল হলাম, দৌড়াইলাম, কত মানুষের কাছে দিলাম রে, ভালো কথা মন্দ কথা কত শুনলাম, দিন শেষে গোস্ত মিলাইতে পারলাম না। ওরে গোস্ত যে আল্লাহ খাইতো না রে, এটা পাগলাও জানে রে। যখন কইরা কাল লাইগা গোস্তটা লইবা, কেন বা গোস্তের জন্য এত পাগল হইবা, কার এই গোস্তের প্রয়োজন, কে খাইব? মুসা নবী কয় আমার আল্লাহ খাইতো এই জন্য ফাটাইলো। পাগলা কয় মুসা রে আবার করে কে খাইব? কয় আল্লাহ। ওরে টান দিয়া মুসা পয়গাম্বরের হাত থেকে তরবারিটা লয়া বগলে ঢুকায়া গোস্ত ভরাইয়া মুসার হাতে দিয়া কয় লরে পয়গাম্বর তোর আল্লাহরে নিয়া দে গোস্ত দিছি রে যা। শুধু একমাত্র আল্লাহর কথা শুনছে আর উত্তর চায় না। টান দিয়া ফারায়া মুসা নবীর হাতে গোস্ত দিয়া দিছে। মুসা নবীর রওনা দিছে। পাগলা কয় দাঁড়া, আর একটু কথা আছে রে মুসা। সিনার গোস্ত না দিলাম, না জানি কোন জায়গার গোস্ত তোর খোদায় পছন্দ কর, কোন জায়গার গোস্ত তোর খোদার কাছে বড় ভালো লাগে জানি না। দে 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 তোর বাড়িটা দে, হয়তো এই সিনেরা তোর খোদায় পছন্দ করবে। ওরে এটা থেকে কাইটা বুক শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাইটা মুসা নবীর হাতে দিয়া কয় যা। পাগলা কথা শেষ, পাগলা বইরা রইল। মুসা নবী রওনা দিতে না দিতে আল্লাহ ডাক দিয়া গেল পয়গাম্বর আর তোর পাহাড়ে যাওয়া লাগতো না রে, এই জায়গায় টাকা রে উত্তর দিতে রেডি রে। শেষ পয়গাম্বর একটা মাস গুল্লা গোস্ত ফাইলা না রে। এখন কেমনে মিলাইলা, কেমনে মিলাইছো গো পাগলাই? ওরে পয়গাম্বর শুই না রাইখো, নিজের থেকে দেওয়ার ধ্যান ধারণা আসে নাই। এই পাগলা মাত্র আল্লাহর নামটা শুনলো, আল্লাহ যে গোস্ত খাইতাম না এটা পাগলায় জানে। মালিকের নামটা শুই না অঙ্গ প্রত্যঙ্গটারে কাইটা কাইটা জ্বালা বানাইয়া দিছে। এইরকম পাগলারা চাইলে 12 বছর না 24 বছর পরে বাংলা কুফাল আমি জোড়া লাগাইয়া দেই। আব্দুরা বলি আল্লাহু আকবার। ও মুসা উযকুর হাজিমা জানে আমার স্মরণ করো ওই দিনের কথা। শেষ তুমি যখন আমার বান্দির কাছে গেছো, উলামায়ে কেরাম কথাগুলো শুনে রাখবেন। তখন আমার বান্দির যখন ক্ষিপ্ত হৃদয় অশান্ত হৃদয়ে তুমি কি বলছো? মা আল্লাহ পাঠাইছে তোর কোনো জীবনে সন্তান আদি হবে না। আমার বান্দি কি বলছে? মুসা বলো না। শোনা মাত্র কইছে আলহামদুলিল্লাহ। ওরে মুসা রে শুনা রাখ, আমার বড়ুরা দনুসরে কত নিয়ামত খায়, শুকুর নাই। আমার জমিনে থাকে আমার বান্দার শুকুর নাই। সব দিলাম আমার বান্দার শুকুর নাই রে। আর অবাগিনী 12টা বছর বনে বনে কান্দাইছি, চুল
পরিমাণ আমার শুকুর থেকে সরে নাই। কই সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ। ওরে 12 বছর পরে জাল জিরু রে, কথাটা শুইনাও আমার বান্দি শুকুরিয়াতান আলহামদুলিল্লাহ কইছে। আলহামদুলিল্লাহ শুই না, আমি মালিকের দয়ার সাগর বাইসা গেছে রে। ওরে পাগলা রে, পাগল বানায়া বান্দির বাড়িতে ফাটাইছি রে। আর শুকরিয়ার কারণে 12 বছর পরে পাগলার উসিলা কইরা আমার বান্দির কুফালের দরজা খুইলা দিছি। এবার বলুন বিপদে আপদে আপনি দেখুন একটু ছোট্ট শুকুর আদায় করেছি, 12 বছর পরে তার কফল করলো। তাহলে আমি আমার ধান খেতে সমস্যা, আমি কান্নাম কেন? আমার অসুস্থ, আমি কেন আফসোস করলাম না? শুকরিয়া আদায় করলে আমার মালিক খুশি হলে যে সমস্যাটা ছিল তার চাইতে আরো সুন্দর সমাধান আমার মালিকে পারবে। ঠিক না বেঠে? তাহলে চলবেন কেমনি? এভাবে চলবেন। কেউ আপনাকে যেই কোনো বিষয়ে অব্যাহত বলবে, শুধু মালিকের শুকুরে থাকবেন, দেখবেন অসন্ত্রিত শান্ত হবে, ভাঙ্গা কপাল দোড়া লাগবে, অভাবী লোক স্বভাবে আসবে, খারাপ মানুষ ভালো হবে, শুধু একমাত্র মালিকের শুকুর থাকলে। কারণ যারা শুকরিয়া করবে তারাই প্রাণ ভরে ভরে মালিকের জিকির নামাজ পড়বে। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে আমরা এই মাহফিল থেকে কি শিক্ষা পেলাম? বিপদে আপদে সর্বক্ষেত্রে বাবারে এত কথা বলে কিনা, শুধু একটা টপিক্স নিয়ে আমি কথা বললাম। মালিকের শুকুর আমার রাখতে হবে। ওই শুকুর থাকলে আল্লাহ আমার প্রতি একদিন না একদিন দোয়া জয় করবে। আর এখন আমার দুঃখ চলছে, আমি জানি সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, শুধু আমার একটু ধৈর্য। কথা বলো ঠিক না বেঠে? শুধু আমার একটু ধৈর্য, সেই ধৈর্য রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালোভাবে চলবেন, আল্লাহ এবং রসুলের দিন কায়েমের চেষ্টা করবেন। কারো হক খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না। মনে রাখবেন দিন শেষে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। আমাকে চলে তোমার আসল বাড়িতে আমার থাকার কোনো সুযোগ নাই। এই বড়রা, এই ধনেশ্বর পরেই থাকবে, পরেই থাকবে। এই ধনেশ্বর নগদ 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 চেষ্টা। শুনেন আপনার দাদারা কোথায়? দাদিরা আজকে জুমার মসজিদে গেলে মুরব্বীদের আগে সিরিয়াল দেখি, ঠিক নেই? মুরব্বীরা আগের সিরিয়ালে 12টা বাজে মুরব্বীরা চলে যায়। কিন্তু একটু ভাবছেন এই ভাবছেন কি আপনারা যে এই মুরব্বীরাদের আগের প্রজন্মরা কোথায় ছিল? তারা তো একসময় সামনে ছিল, ঠিক নেই? আজ তারা চলে গেছে, এখন এরা আছে, আবার এরা চলে যাবে, আমরা মুরব্বী হয়ে সামনে আসবো। দিন শেষে যেতেই হবে, ঠিক না বেঠিক? অতএব যেহেতু আমি যাবো, এমন জীবন করিবে ঘটন, মরিলে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। অতএব এমন একটা জীবন করে যান যে জীবনটাতে মানুষ আপনার মৃত্যুতে আফসোস করবে, কি যে আমরা হারালাম, কি আমরা হারালাম, ঠিক না বেঠিক? তো এই মাহফিল যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলো, আপনারা যারা এই পর্যন্ত ছিলেন বলুন আপনারা খুশি না বেজার? কারণ আপনারা হয়তো অনেক ওলামায়ে কেরামের কথা শুনেছেন, হয়তো এক একজন এক এক ভঙ্গিতে কথা বলেছে। আমি শুধু একটা দিক পড়ছি, আমার মালিককে শুকিয়ে রাখবেন। কেন এত ভিন্ন কথা আমি বলা সম্ভব মনে করি না। কারণ কি, আমরা তো আমরাই, ঠিক না বেঠে? কারণ কোফাল ঠিক থাকলে সব ঠিক, ফেড়ে ভাত থাকলে লোকটা জিকির করবে, ফেড়ে ভাত না কিন্তু হুদা আন্দাজি কথা আইব মতিয়া, ঠিক নেই? এই জন্য শিক্ষিত লোক বলে আমার পেটে ভাত দেওয়ার যুক্তি তৈরি করো, ওই লোকটা তোমার কথাই করো, ঠিক নেই? তো এই মাহফিলে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, তাবারক করেছে, তাবারক আছে যারা